পথশ্রী রাজ্যে হতশ্রী রাস্তা। রিপাবলিকে খবর বারবার দেখানো হয়েছে, বারবার সম্প্রচার করা হয়েছে কিভাবে রাস্তার পিচ উঠে আসছে, কিন্তু সেই খবরেই কি গোসা মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি কোট আনকোট বলছেন যে ওরা রাস্তার পিচ তুলে দেখাচ্ছে, বর্ষায় পিচ উঠে যায়, বড় বড় ট্রাক গেলে পিচ উঠে যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে পিচ ঢালা 6 ঘন্টার মধ্যে কি করে পিচ উঠে যায়? এই প্রশ্নের উত্তরটা যদিও পাওয়া যায়নি, কিন্তু তার সাফাই রাস্তায় পিচ বর্ষায় উঠে যায়, বড় ট্রাক গেলে উঠে যায়, রাস্তা নিয়ে এমনটাই সাফাই দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেহাল রাস্তার লাগাতার সম্প্রচার করে রিপাবলিক, নাম না করে ফের রিপাবলিককে আক্রমণ। কি বলছেন তিনি, শুনুন। আমি সত্যি টিভি দেখি না, কেন দেখি না বলুন তো? সারাদিন অনেক কাজ করতে হয় তো, তারপরে যদি দেখি ওরা এই রাস্তাটা পিচ তুলে দেখাচ্ছে, পিচ উঠে যাচ্ছে। আরে বর্ষায় তো পিচ ওঠে, বড় বড় গাড়ি গেলে রাস্তা ভাঙে। আমরা তো এই বড় বড় ট্রাক্টর গ্রামীণ রাস্তায় এলাও করছি না। যদি কেউ টাকাকে এলাও করে, হাতে নাতে ধরুন। আমরা শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। এবার আমরা আমাদের রাজ্যের দিকে তাকাই। দেখুন, রাজ্যের দিকে দিকে রাস্তাঘাটের অবস্থাটা একবার শুধু দেখুন। সাঁকো তৈরি হয় না, বাঁশের সাঁকো পড়ে থাকে। রাস্তায় যাও বা পিচ ডালা হয়, সেই পিচ উঠে যায় 6 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে। যদিও যে সময়ে খবরগুলি সম্প্রচার হয়েছে সেখানে কিন্তু সেই সময় কিন্তু অন্তত বৃষ্টি হচ্ছিল না, যদি নির্দিষ্ট কোনো সময়ের কথা ধরে থাকি। আর অন্য রাজ্যের রাস্তা পুরাই দেখুন, জামশেদপুরের রাস্তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। সেইখানে ছবিটা দেখুন যে সেখানে রাস্তাঘাট কতটা চকচকে, রাস্তাঘাট কার্যতই মাখনের মতো রাস্তা, এবং সেই কারণে যাতায়াত অনেক বেশি উন্নত। আর রাস্তা যত বেশি উন্নত হবে তত মানুষের ব্যবসা বাণিজ্য, যাতায়াত, প্রত্যেক দিনের সমস্যা দূর হবে। হাসপাতাল যাওয়া, স্কুল যাওয়া, কলেজ যাওয়া, অফিস যাওয়া সবকিছুই নির্ভর করছে এই রাস্তার উপরে। অমৃতসর জামনগর এক্সপ্রেসওয়ের ছবি আপনারা দেখছেন, দেখুন সেই রাস্তার ছবি। আর তার পাশে আমরা আমাদের রাজ্যের রাস্তার ছবি দেখাচ্ছি, সেখানে খানা খন্দ কিভাবে রাস্তা অবস্থা। এবং এই দেখুন, সাধারণ মানুষ পিচ তুললেই, পিচে হাত দিলেই রাস্তা উঠে যাচ্ছে। দ্বারকা এক্সপ্রেসওয়ে দিল্লি হরিয়ানা, অপর দিকের রাস্তা দেখুন, সেইখানকার রাস্তা দেখুন। এবং তার পাশে দেগঙ্গায় আমাদের রাস্তা দেখুন। এটা ডিসেম্বর 27, 2023-এর ছবি দেখুন। এই একবারই নয়, প্রথম যে বক্তব্যটি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শোনালাম সেটা গতকালের 9 জানুয়ারি। তিনি ফের এর আগে আরো একবার আক্রমণ করেছিলেন। কি বলেছিলেন সেই দিন, শুনুন। কিছু টেলিভিশন চ্যানেল আছে সকাল থেকে রাত পর্যন্ত ওই রাস্তাটার মাটি খারাপ, ওই জায়গাটার জল খারাপ, এই জায়গাটা পাচ্ছে না। আমি বলি তোমাদের তো অনেক টাকা আছে, তোমরা কয়েকশো কোটি টাকা দিয়ে দাও, যেটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, আমরা সবটাই করে দেবো। শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তিনিও পরিষ্কার নাম না করে বলছেন কোন একটা নির্দিষ্ট টিভি চ্যানেল নাকি এই রাস্তা খারাপ, ওই জল খারাপ দেখাচ্ছে। তো রাস্তার যা বাস্তব ছবি সেটাই রিপাবলিক বাংলা বারবার তুলে ধরেছে, এবং ছবি সহ তুলে ধরেছে, আবারও তুলে ধরছে এই মুহূর্তে। আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথ মাইতি রাস্তার সম্বন্ধে বা রাস্তায় কি অবস্থা সেই নিয়ে কি ছবি তুলে ধরেছেন, কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখুন। পথশ্রীর রাজ্যে হতশ্রী রাস্তা, আমি রাস্তার ছবি দেখানোর চেষ্টা করব। এটা ঝাড়গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা, মধুবন মোড় থেকে এই রাস্তা দুবরাজপুর যাচ্ছে। এই 2 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তাতে এরকমভাবে জল জমেছে, শুধু এই জায়গায় নয়, বিভিন্ন জায়গাতে। এখান থেকে 10-12 ফুট ছাড়া ছাড়াই গোটা রাস্তাটা একই চিত্র। গোটা রাস্তাটাই দেখা যাচ্ছে পুরো রাস্তা কাদা, এমনকি একাটু করে জল জমে যাচ্ছে। দিনের পর দিন দুর্ঘটনার কবলে পড়ছে যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে পথ চলতি মানুষজন। কারণ এই রাস্তা গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক দিন শয়ে শয়ে এই রাস্তা দিয়ে বাস, নতুন বাস স্ট্যান্ড রয়েছে, সেই বাস স্ট্যান্ডে যেমন বাস যাতায়াত করে, অপরদিকে এই রাস্তা দিয়েই একাধিক কলেজ রয়েছে, মেডিকেল কলেজ, রাজ কলেজ থেকে শুরু করে একাধিক কলেজ, সরকারি দপ্তরের আবাসন, এমনকি জেলা শাসকের আবাসন যেমন রয়েছে, তেমনই এই রাস্তা দিয়ে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা তিনিও এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। তারপরেও প্রশাসনের টনক নড়ছে না। এই রাস্তার দিনের পর দিন কঙ্কালসার চেহারা রয়েছে। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন, কি বলবেন এই রাস্তার কি অবস্থা? এই রাস্তাটা দেখুন, মূলত হচ্ছে প্রধান রাস্তা। এটা হচ্ছে আমাদের প্রশাসনিক যে সমস্ত ঝাড়গ্রামে যে প্রশাসনিক দপ্তর আছে সব এই দিকে আছে, বাঁদিকে। তারপরে আমাদের একটা পর্যটন কেন্দ্র আছে যেটা চিল্কিগড়, সেখানে যাবার মূল রাস্তা হচ্ছে এইটাই। কিন্তু এর দশা হচ্ছে মানে বিচিকিচ্ছিরি দশা, চারিদিকে গর্ত, চারিদিকে জল জমে রয়েছে। সবই প্রশাসন দেখছে, সবই প্রশাসন জানে, কিন্তু তবু এই রাস্তার কোনো সুরাহা হয়নি।
ঝাড়গ্রামের একটি রাস্তা আপনাদেরকে আমরা দেখালাম, আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথ মাইতি দেখালেন, এবং গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম কঙ্কালসার চেহারা বহু রাস্তার, বহু প্রসূতির মৃত্যু হয়, বহু রোগীর মৃত্যু হয়, হাসপাতালে যেতে পারে না, অ্যাম্বুলেন্স যেতেই চায় না সেই রাস্তায়। মমতা বন্দ্যোপাধ্যায় তারপর রীতিমতো গোসার নাম না করে আক্রমণ রিপাবলিক বাংলাকে। এই গোটা বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। ভাইপোর কাছে বিরাট অঙ্কের টাকা তুলে দেওয়া হয়। রেড রোডের গায়ে একটা ক্যাম্প আছে, সেখানে এক্সটেনশন দেওয়া ইঞ্জিনিয়ারদের বসিয়ে রাখা হয়। ভাইপোর পিএ সে পুরো কন্ট্রোল করে টেন্ডার। এটা আপনাদের দেখাতে হচ্ছে, কিন্তু আমরা যারা গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই গাড়ি নিয়ে সারাদিন রাত, তারা দেখতে পাচ্ছি গাড়িতে বসে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। কেন্দ্রের ন্যাশনাল হাইওয়ে থেকে যে রাজ্য সড়কে নেমে যাবেন, বুঝতে পারবেন যে রাজ্য সড়ক শুরু হয়েছে। শরীরের মধ্যে জাকুনি হবে একটা, মনে হচ্ছে নৌকোয় চড়ে আছেন, এই পরিস্থিতি হয়। তো সেই জন্য এটা দেখাচ্ছেন আপনারা, ঠিকই আছে, আপনাদের দায়িত্ব দমকানো অভ্যাস ওনার। আর পার্টির লোকেরা ওনার দমক শোনেন, এখন সংবাদ মাধ্যম শুনবে কেন, বিরোধীরা শুনবে। মমতা বন্দ্যোপাধ্যায় চুরিকে এইভাবে সাপোর্ট করার চেষ্টা করছে। তৃণমূলের নেতারা কাটমানি খেয়ে খেয়ে এমন রাস্তা তৈরি করছে যে রাস্তায় পিচ বলে কিছু থাকছে না। কাটমানি খেতে খেতে রাস্তার অবস্থা শেষ। এমনকি কেন্দ্র সরকারের টাকায় প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাটমানি খেয়ে রাস্তা খারাপ করে দিচ্ছে।